কমান্ডো স্টাইলে জঙ্গি তৎপরতার মাধ্যমে টার্কিও করে হটাইয়া সৌদি আরবের শাসন ক্ষমতা চাইছে। আর সৌদি আরবের শাসন ক্ষমতা আওয়ার বাদে সৌদি আরব দেশ আল্লাহ নবী আদিস সাহাবায়ে কেরামে আদিস এন্তাম কদমর বদৌলতে যেবাই গেছেন যেবাই আদিস ওবাই তেলর খনি কদম সোনার খনি হয়েছে, খনিজ সম্পদে ভরপুর হয়ে গেছে। আর তারা এখন আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বদৌলতে তা তুলে এখন তারা ওয়ার্ল্ডের সেরা ধনী, সবচেয়ে বেশি দেখাওয়ালা। অর্থনৈতিক মান্দার প্রভাব আস্থা ওয়ার্ল্ড জুড়ে করলেও সৌদি আরব করছে না। এখন তারা এই টেকা কাজও লাগাইয়া তারার মতবাদ তারা প্রচার করে দেশে দেশে বই লেখা কিতাবুত তাওহীদ তার লেখা ইটার লেখা দেশে দেশে তারা এজেন্ট নিয়োগ দিছে। টেকা দেড় মাসিক বেতন বার্ষিক বেতন যা বিভিন্ন ভাষায় বই জামাইশরে বিপদগামী করে এটার বিরুদ্ধে মাথা। আমরা দেশে যারা আছে এটাও উত্তর এজেন্ট ওহাবিও উত্তর এজেন্ট এক টাকা পায়। বিশেষ করে মদিনা ইউনিভার্সিটির যে ছাত্র হল আমরা দেশের গিয়া পড়ে যাইছো এটা তখন গিয়া বৃত্তিও পাইছো ফ্রি ভর্তাও ওদের তার মাসিক বেতন আছে। একবারে জানা কথা বুঝার এটা বড় বড় বক্তব্য দিব তার বিরুদ্ধে। এই যে ওহাবি মতবাদ যে বিধান তুমি বিধান বিধান কিয়াম জায়েজ নাই, এটা ওহাবিয়তর মতবাদ। তারার মতবাদ তারা টাকা পয়সা দিয়ে তারা বিভিন্ন দেশের মাঝে সম্প্রচার করে। আর আমরা দেশের একদম মানুষের তারা টার্গেট করে দিছে। এরা সভা সমিতির বক্তব্যের মাধ্যমেও তারা তারার মতবাদ চিন্তা করেছে। ওহাবি মতবাদ বিধানুন্নবীর যে বিধান ওহাবি হতে হোকবা কোনো দুঃখের বিষয় নাই, কারণ এরা তো ইলমে তাসাউফ মানেন না, নবীরা হায়াতুন নবী মানে না। এর লাগি মদিনায় তো ইবার কিয়াম দেখো তুই ইয়া হাজিলাল কাবা হাজিও হোক কাবার বাবা ফিরিয়া দোয়া করো নবীর রোজা শরীফের ভাই দোয়া করতে পারছেননি ওই ফিরিয়া দে হাজি সাহেব কোনো আপনারা যারা গেছেন সবাই জানেন তারা ধারণা নবী মাটির লোকে মরিয়া মাটির লোকে মিশে গেছে, কিন্তু তার কোনো অস্তিত্ব নাই। দোয়া করলে কাবার বাইব এইসব পদ আকিদা তারা মোহাম্মদ ইবনে আবুল ওয়াহাব মসজিদে তারা এইসব আকিদা লিখাইয়া গেছে। তারা তো এইসব কইব, কিন্তু দুঃখ লাগে আমরা দেশের দেওবন্দি উলামায়ে কেরাম যারা আমরা কওমি মাদ্রাসার দেওবন্দি উলামায়ে কেরাম যারা টান টান আসলাফ হলে টান টান বুজুর্গ হলে মিলাদ কিয়াম করছই, মিলাদ কিয়াম নিজেরা করছই, মানুষও শিখাইছই। কিন্তু এইটাই এখন মাইক লাগাইয়া লেখনির মাধ্যমে বক্তৃতার মাধ্যমে মিলাদ শরীফ পড়নেওয়ালা বা মিলাদ কিয়াম করনেওয়ালা করে বিদাতি নাজায়েজ কাম করনেওয়ালা গুমরাহ বিভিন্ন ভাষায় কথাবার্তা করে। এটা বড় দুঃখজনক বিষয়। তবে কিছু কিছু বিষয় আছে ওহাবিয়তের লগে টান টান মিল নাই, যেমন তাইজাক ফিরাকি হরণ ফির মুরিদি টান টান মাঝে এখনো আছে। ইদারে মানুষ এগুলোর লগে তারা একমত হয়েছিল না। হায়াতুন নবীর ব্যাপারে আমার জানা মতো এখনো দেওবন্দি হরুর মুক্তাকে আমি হচ্ছি না যে নবী হায়াতুন নবী নাই, খবর মরে গেছে। তবে মিলাদ কিয়ামের ব্যাপারে তারার বক্তব্য এমন হতে যায় যে আমরা যে সময় বক্তব্য দেওয়ার লাগল মিলাদ কিয়াম করনেওয়ালার বিরুদ্ধে মাতন মাইক ঠেঙ্গাইয়া বা বই মাধ্যমে, তখন সালাফি ওহাবি তার চেয়েও আরো বেশি বলায়, বরং নেককার জন্য খারাপ ভাষায় এরা কথা বলে। আশ্চর্যজনক যে আমি নিজের কাছে উঠলাম এক উলামা এক আলিম সাহেব তার বক্তব্য টাইম করিয়া আমরা যে নবী পড়ি ইয়া নবী সালামু আলাইকা, এটারে টাইম ব্যঙ্গ কইয়া কইয়া ইয়া নবী সালাম আলাইকা ওকা নাউযুবিল্লাহ বিল্লাহ খার সাধু কোন গিয়া নবী খার সাধু কোন গিয়া নবী পাতে পাতে খার সাধু কোন গিয়া নবী লাগামহীন কথাবার্তা। হযরত হাজরিন এই ভারতীয় উপমহাদেশ শায়খুল হাদিস বা যত বড় বুজুর্গ যত লোক দাবি করেন না সবর সর্বপ্রথম বুজুর্গ ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম বুজুর্গ সর্বপ্রথম শায়খুল হাদিস ইলমে হাদিসের শিক্ষা যে লইয়া আইছেন
গতিকে ইতিহাস দ্বারা কিয়ামতকে অস্বীকার করার পথ নাই। এই নইলা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির জন্ম 948 হিজরিত, ইন্তেকাল 1052 হিজরিত। এই হিসাবে প্রায় 450 বছর আগের মানুষ, 450 বছর আগে তার ইন্তেকাল হয়েছে। এর আগে ভারতীয় উপমহাদেশও বিভিন্ন বুজুর্গদের মাধ্যমে দ্বীনের প্রচার হয়েছে, ধর্মের প্রচার হয়েছে, কিন্তু শাইখুল হাদিস ইলমে হাদিসের খিদমত সাহাসিদ্দার হাদিস পড়িয়া মুহাদ্দিস এই ধরনের লোক পানিওয়ালা কেউ আসলা না। সর্বপ্রথম শাইখুল হাদিস বা মুহাদ্দিস জেমিনিল্লা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তাই ভারত থাকি মদিনা শরীফ গেলাম, মদিনায় দুইবার গিয়ে হাদিস পড়লাম। হাদিস পড়ার বাদে ভারতের মানুষ দেখুক কাতাম আল্লাহর নবীর দরবারও কি পরিমাণের মকবুলিয়ত, শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর কি পরিমাণের মকবুলিয়ত আল্লাহর নবীর দরবারও। হাদিস পড়ার বাদে তাই গেল হাদিসের খিদমত লাগি গেলা, কিন্তু তার চক্ষু তাকে আল্লাহ পর্দা উঠাই দিলা। পর্দা উঠানোর বাদে তার প্রতিদিন মদিনায় তৈবা দিলবে হাদিসের খিদমত পড়তা আর মুরাকাবাত কইলে জ্ঞান করলে আল্লাহর নবীর দিদার হইজিত। হোক সুবহানাল্লাহ। জ্ঞান করলে মুরাকাবা করলে আল্লাহর নবীর দিদার হইজিত। আল্লাহ বলবে তাহলে হয়ে যাও আব্দুল হক, তুমি না টাকার দরকার নাই, দেশও যাও, দেশও গিয়ে ইলমে হাদিসের খিদমত করো। তাই আরো কথা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দেশও যাই, দেশের জ্ঞান যদি আমি ইলমে হাদিসের খিদমত লাগি, তাহলে মদিনায় তৈবার তাইতে আপনার লগে আমার যে মুলাকাত প্রতিদিন হয় আল্লাহর হাবিব, দেশ গেলে কিন্তু আপনার মাঝে আর আমার মাঝে বিরাট পার্থক্য দেখা দিলাইব, বহু দূরত্ব দেখা দিলাইব। তখন আমি আপনার দিদার পাইতাম নাই। আপনার দিদার না পাইয়া আমি আমার জীবন কিলা রক্ষা করব, আমি আমার জীবন কিলা রক্ষা করব। আল্লাহ নবী ফরমাইলা আব্দুল হক তুমি যাও কি তোমার দেশে গিয়ে ইলমে হাদিসের খিদমত করো। ইলমে হাদিসের খিদমত যা তুমি তো করবাই, করার বাদে প্রতিদিন তুমি খেয়াল করবাই, মুরাকাবা করবাই, করলে আমার লোকে দিদার হইব তোমার। তোকা সুবহানাল্লাহ। হাসাও আল্লাহ নবীর কথা মতো তাই এইটা আইয়া ভারত বর্ষ সর্বপ্রথম ইলমে হাদিসের খিদমত শুরু করলা আর প্রতিদিন মুরাকাবা কইতা রাসূলুল্লাহর লোকে তার দিদার হইতো। তোকা সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আল্লাহ নবীর দরবারও তার কি পরিমাণের মকবুলিয়ত বুঝা গেছে নিজার উপর। এই যে মকবুলিয়ত আল্লাহ নবীর দরবারও, এই কথাটা আমার মাথায় যায়। এই কথাটা দেওবন্দি উলামায়ে কেরামের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আশরাফ আলী তানভী সাহেবের লেখা মালফুজাতে হযরত তানভী 7ম খণ্ডের পৃষ্ঠা নম্বর 7 আছে। রাসূলুল্লাহ দরবারও তার বর্তমান মর্যাদা মকবুলিয়ত। তাজকিরায়ে গাউসিয়া পৃষ্ঠা নম্বর 390 বাজে আছে। ইনশারাহুস সুদুর কিতাবের 309 পৃষ্ঠায় এই কথাটা আছে। সিরাতুন নবী বাদার ওয়াসালাতুন নবীর পৃষ্ঠায় 241 এই কথাটা আছে। উলামায়ে হিন্দ কা শানদার মাঝি খণ্ড 1 পৃষ্ঠা নম্বর 240 এর মাঝে এই আলোচনা আছে যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর কি পরিমাণের মকবুলিয়ত আল্লাহ নবীর দরবারে আছে। সেই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এখন কিতাব লেখছেন, তার কিতাবের নাম মা সাবাতা বিসুন্নাহ। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের নাম। মা সাবাতা বিসুন্নাহ কিতাব এই নামের অর্থ কিতাব রাখলাম। মা অর্থ যাহা সাবাতা মানে যাহা সাবিত রহিয়াছে বিসুন্নাহ সুন্নতের দ্বারা, অর্থাৎ তার কিতাবের মাঝে যেসব কথাবার্তা তাই লেখছে এটা তার মুক্তি নাই, তার কল্পনা কাহিনী নাই, যা লেখছেন তাই সুন্নত দ্বারা নবীর হাদিস দ্বারা সব সাবিত। এই কিতাবের মাঝে যা কিছু আছে সব নবীর সুন্নত দ্বারা সাবিত। এই মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মাঝে তাই লেখছেন ফারাহিমাহুল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহি মুবারাকা আইদান লিয়াকুনা আশাদ্দা ইল্লাতিন আলামা মান কালবি মারদুন ওয়াইদান।
তাই বলে রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করুন ওই ব্যক্তির উপরে যে নবীর জন্মর রাত্রিরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে ঈদ বানায়, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করুন, যাতে করে নবীর ঈদ, নবীর মিলাদ যারা মানে না, এই ব্যাপারে যারা অন্তরের মাঝে রোগ আছে, সংশয় আছে, যাতে করে এটা রোগ আরো বাড়া করি বাড়ে, রোগ বাড়িয়া যাতে এরা এবারে ধ্বংসের দ্বার প্রান্তে যায়। এর লাগে নবীর রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে ঈদ বানায়, আল্লাহ তার উপরে রহম করে। সুবহানাল্লাহ। এমনকি তাই বলছেন রবিউল আউয়াল চাঁদের 12 তারিখের রায় শুবে বরাত, শুবে কদর তাকিয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী আমরা যারা মানি না বা আমরা যারা বিদআত করি, এই দৃষ্টিকোণটা কিন্তু বর্তমান সময়ের ভারতের কোন শাইখুল হাদিস, ভারতের কোন মুহাদ্দিসে যদি বিদআত করি, তাহলে এই মুহাদ্দিসের সিলসিলা আল্লাহর নবী পর্যন্ত হাদিসের সনদ গিয়া পৌঁছতে হইলে কোন না কোন স্তরে দেখা যাইব শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির নাম আছে। শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিকে দিয়া শেখ রাসূলুল্লাহ পর্যন্ত সনদ গিয়া পৌঁছাইতে পারতা নাই। তাহলে তার সনদর মাঝে যেন এইটুকু মিলাদুন নবী, নবীর মিলাদকে ঈদ বানাইব যে তারে আল্লাহ রহম করুন, আর তাদের একটা কি হাদিস পড়িয়া তার সিলসিলাটা কি হাদিস পাইয়া যে এখন মিলাদ বিদআত হয়, এই কোন পর্যায়ে আসেন কাম বিবেকর কাছে আমরা এই কথা তুলিয়া রাখলাম, বিবেচনা করিয়া দেখুন যান। দুঃখজনক ব্যাপার হইল যে আমরা দেওবন্দি উলামায়ে কেরামের মাঝে যারা তাবলীগ করেন, এরা তো দেওবন্দির কোনো সারিয়া হিসাব করেন, এদারই রাজি আপনার আমার কোথায় এদারই না, আমি আসামাত পাইয়া সাক্ষী প্রমাণ সহ এরা তাবলীগ করেন। মিলাদর কথা যদি তারা বুঝে, তারা চেরা বড় খারাপ হয়। এমনকি মিলাদ আরম্ভ হইলে এরা দেখা করি চেরা খারাপ করি বাড়িয়ে রাখি মিলাদ শরীফ শরীফ করি না। মিলাদ শব্দর কথা পয়লা কথা যাব জন্মকালীন ঘটনা বলি, জন্মের ইতিহাস, জন্ম বৃত্তান্ত ইত্যাদি। কিন্তু তারা বুজুর্গর মিলাদ তারা বললে খুশি হই, এটার মধ্যে ফয়দা বরকত আছে। ইলা নেই তবলিগের নেশাবি বই দেখা প্রতিদিন এখান নমাজের মাঝে তবলিগ নমাজের একজনে বইয়া পড়েন, বাকি এরা বইয়া ঘুমন। তবলিগের নেশাব ই বই কয়েকটা রিসালার সমন্বয়ে ই কিতাব এখন দেখছেন যে এই লইলা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস জাকারিয়া সাহেবে বিভিন্ন রিসালা এখন দেখছেন, ফাজাইলে আমল, ফাজাইলে রমজান, ফাজাইলে দুরুদ, ফাজাইলে হজ, হেকায়েতে সাহাবা, ও সব দোলা করিয়া এখনো তবলিগের নেশাব। তবলিগের নেশাবের মাঝে ফাজাইলে দুরুদ শরীফ অংশ তারা অনুবাদ করছেন না, তারা বই মাঝে নাই। মূল কিতাব উর্দু, আমরা কাছে উর্দু গানও আছে, অনুবাদও আছে। এই তাবলিগের নেশাবের মাঝে হেকায়েতে সাহাবা যে অংশ, হেকায়েতে সাহাবা অংশের মাঝে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম অর্জনের ব্যাপারে একটা হাদিস তাই আলোচনা করেন জাকারিয়া সাহেব। এই হাদিস আলোচনা করার বাদে হাদিসের নিচে গিয়া ফায়দা হইয়া তাই তাদের বাপর একটা ইতিহাস, একটা কেরামত বর্ণনা করছে। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব হইয়া যে তার বাপে তার দাদির দুধ খাওয়া ছাড়ার লগে লগে ক বছর বয়স বাচ্চা দুধ খাওয়া ছাড়ে, 2 বছর নাই যাওয়া পর যে তার বাপে তার দাদির দুধ খাওয়া ছাড়ার লগে লগে কুরআন শরীফের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 7.5 পারা তাই মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ঘটনা, এটা অসম্ভব না হইলে হইতেও পারে। এটা অনেক কেরামত প্রফেসর দত্ত 18 বার পেটটাকে মুখস্থ করে আইছেন, আবার এটার উপরে এতরাজ নাই। এটা সম্ভবর ভিতরে মান্না দেওয়া যায়, এটা অনেক কেরামত কইতে পারে। ঘটনাটা লেখছেন শাইখুল হাদিসে যে লেখছেন তবলিগের নেশাবের মাঝে এখন আছে বাংলা অনুবাদও তারা পড়েন। ইগু পাওয়ার বাদে সালাফি খালি ই বেটায় না মানে মজহব, না মানে মিলাদ কিয়াম, না মানে ইলমে তাসাউফ, না আরো আমরা যারা নামাজ পড়ি তা নামাজ তো হয় না, সালাফি আদি বুঝছেন নামাজ খালি ইগে গান পাইছে পাইয়া টান টান খুব বেশি টান টান বিরুদ্ধে লেখছে, টানটা বিদ্রোহ করছে টান টানতে
কইরা কইছে এটা তো অসংখ্য, এটা তোমরার বন্ডামি, এটা তোমরার মস্তামি। হওয়ার বাদে সালাফি বেড়াইটা হওয়ার বাদে শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের ছাত্র এবং দেওবন্দর মুখপাত্র শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের ছাত্র খলিফাও দেওবন্দর মুখপাত্র এর নাম হইল মাওলানা ইউসুফ লুধিয়ানবী। ইউসুফ লুধিয়ানবী সাহেবে ই সরফি বেটারি লেখা পাইছে, পাওয়ার বাদে তার মনে খুব কষ্ট লাগছে যে তার উস্তাদের বিরুদ্ধে মুর্শিদের বিরুদ্ধে যা কর তাই জবাব দিছ। কিতাব জবাব দিছ आपके मसाइल और उनकी हौल नामक বই লেখা, आपके मसाइल और उनकी हौल नामक বই লেখা। ও বই সপ্তম খণ্ড 293 পৃষ্ঠা টাইম উর্দু ভাষায় বইটা আছে। যে জবাব দিছ নি জবাব হইল हजरत शाइख नुरुल्लाह मारकादा के रसाइल को हक़ तआला शाहरुह ने ऐसी मकबूलियत अता फरमा रखी है कि दुनिया भर की मुख्तलिफ ज़बानों में इन रसाइल का मुस्कुरा हो रहता है और दिन रात की 24 घंटों में शायद एक लुक़मा भी ऐसा नहीं गुजरता हो गया जिसमें दुनिया की किसी न किसी लोटा ने इन रसाइल के सुनने और सुनाने का शुगुल जारी ना रखा हो। ये रोटोई लोटा है भैया যে তাবিশ মাতি তুমি যে শাইখুল হাদিস সাহেবের এই লেখা লইয়া ঠাট্টা বিদ্রুপ করায় তুমি জানতে রাখো যে শাইখুল হাদিস সাহেবের কিতাব করে আল্লাহ তাআলা ওলা গ্রহণ করছেন। দুনিয়ার বিভিন্ন ভাষায় তার কিতাব অনুবাদ হইছে এবং দুনিয়ার দিন রাত 24 ঘন্টার মাঝে এমন কোনো সময় নাই কেউ না কেউ কিতাব খান পড়ে আর কেউ না কেউ বইয়া শুনে। অর্থাৎ এখন বাংলাদেশের রায় অন্য কোনো দেশের দিন তবলিগি মানুষ রাস্তা দুনিয়া জুড়ে আছে না, এরা কেউ পড়ে না কেউ শুনে পড়তে তাহুকা শুনতে তাহুকা আমার আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হইল শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের বাবার দুধ ফান খালিতে ঘটনা, এই ঘটনাটা তো তারা প্রয়োজন জন্য যেটার মানে প্রয়োজন বরকত আছে বিশ্বাস করে না হিসাব কথা হ্যাঁ নাইলে বলটা নেই তারা তো এটার মাঝে ফায়দা আছে মনে বুঝা পড়ই। আমার প্রশ্ন হইল তামার দুধ খাওয়ার সময়ের ঘটনা আশ্চর্যজনক ঘটনা, তুমি তাই দিন রাত 24 ঘন্টা যদি খবো এটার মাঝে ফায়দা আছে মনে করিয়া যে তোমার তার ফিরসার বাপর বাল্যকালীন ঘটনা দুধ খাওয়ার ঘটনা এটার মাঝে ফায়দা আছে আর রাসূলুল্লাহর বাল্যকালীন ঘটনার মাঝে ফায়দা নাই কি নাই? হ্যাঁ বুঝা গেল যে আল্লাহর নবীর তোমরার মাঝে বোঝা যায় আল্লাহর নবীর বাল্যকালীন ঘটনার মাঝে কোনো ফায়দা নাই, তোমরা ফিরসার বাপর বাল্যকালীন ঘটনার মাঝে ফায়দা আছে। হ্যাঁ ফিরসার বাপর বিধান করতে পারবো সুবিধা নাই, নবীর বিধান বুঝান যে তোমরা কপাল কুসরিয়া উঠিয়া রাও কি? হ্যাঁ এটা কোন কথা? উপরন্ত তারা বল যে মিলাদ যে তোমরা পড়ো এটা তো আবিষ্কার করছো এক বাদশা এটা জাতি এটা বাদ চরিত্রবান মানুষ সিরতে হলগির মাঝে আছে। আমরা যে মিলাদ শরীফ যে পদ্ধতিতে পড়ি এই মিলাদ শরীফ জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতিতে সর্বপ্রথম যে পড়েছেন এই হইলা ইরবদর বাদশা মুজাফফর উদ্দিন বিন সাইদ উদ্দিন মুজাফফর উদ্দিন আবু সাইদ তাই সর্বপ্রথম পড়ছে। অথচ ইরবদর বাদশা যে এর যে বাদ মানুষ কইয়া তারা যে বক্তব্য বলে এই বক্তব্যটাও মারাত্মক গুণ, বরং যে কিতাবের দ্বারা হাওলা যায় বেদায়া ওয়ান নেহায়া এই বেদায়া ওয়ান নেহায়ার কিতাবের এবারটারে জালিয়াতি করেছে। বরং ইবনে কাসিরে বেদায়া ওয়ান নেহায়ার মানে বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মানে ইবনে কাসিরে তার সম্পর্কে লিখতে গিয়া হইছে তাই নাস্তা এখন আলিমান জাহিদান হাকিমান আদিলান। ইবনে কাসিরে বলেন যে মুজাফফর উদ্দিন ইরবদর বাদশা এই আলিম আসলা এই জাহিদ আসলা এই আল্লাহওয়ালা আসলা ইউহিব্বুল ইমাম যাহাবি বলেন ইউহিব্বুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন তাই ফুকাহা এবং মুহাদ্দিসক করে ভালোবাসতা। উপরন্তু যদি আমরা এই কথা মাইনা দেই যে যখন বাদ মানুষ এর এই পদ্ধতিতে পড়ছে এর লাগি পদ্ধতি মানা যায় না, আমরা আরো বহুত কাম আছে আমরা দেখাইতাম পারবো যে বহুত বার মানুষে আবিষ্কার করছেন তোমরা ওইটা করাই
দেওবন্দি উলামায়ে কেরাম আপনার ওইটা কথা যেমন জুমার আজান খুতবার আজান মসজিদের ভিতরে ইমাম সাহেবের সামনে মিম্বর দেওয়া দেওয়া না সালকো মাতিন না আমার কথা আপনারা বুঝলেন না ই আজান যে দেওয়া হয় ই আজান আমরা মসজিদে তো কি খালি না দেওবন্দি ওর মসজিদ হইলা হয় তারা বলে শুনবে না নি মাতিন না আমার কথা বুঝলেন না ই আজান যে আবিষ্কার করছে উমাইয়া খলিফা হিসাম ইবনে আব্দুল মালিক অথচ উমাইয়া খলিফা হিসাম ইবনে আব্দুল মালিকের ব্যাপারে ঐতিহাসিক পক্ষে দেখছেন এই রাসূলুল্লাহর বংশধর ইমাম যায়েদকে হত্যা করার নির্দেশ দিয়েছেন নির্দোষ মুসলমানকে হত্যা করছেন ইমাম আবু হানিফার তাপ পরিচয়ের মাধ্যমে পরবর্তীতে জেল খাটা দিয়েছে তাহলে যে আজানের প্রথা চালু করলো ইতিহাস দ্বারা তো প্রমাণ এই যে একজন বাদ মানুষ আছেন তার ব্যাপারে ঐতিহাসিক পক্ষে বাদ মন্তব্য করছেন এমন প্রচলিত আজান যদি তোমরা মসজিদে দিতে পারো দুনিয়ায় যদি মসজিদে হয় তা বাদ দেই না বলে বাদে এখন মানুষ এটার কথা চালু করছে হইয়া তাহলে মিলাদ শরীফ তৈরি দিলাম তোমরা কথা মতো ইরমদের বাদশাহওয়ালা বাদও বাদলা এইটা বাদ দিলাম মনে হয় ওটাও বাদ দেও আজান বাড়াইয়া দেবো হইয়া উপরন্ত ওইটাই গিয়া এটা হইল গিয়া শেষ পর্যন্ত যে নিজের কোটাল দিয়ে নিজের ভাব আঘাত করা এইভাবে মাথা দিয়ে অনেক বিষয় আছে যেগুলার সঠিক জবাব দিতে পারতা নাই এটা অনেক বিষয় আছে যেগুলার সঠিক জবাব দিতে পারতা নাই অথচ টাইমুল ইসলামের বাপর বাল্যকালীন জীবনের ঘটনা বড় পরিবারের মাঝে ভয়াবহ কথা সে মনে করো আর আমার রাসূলুল্লাহর বাল্যকালের ঘটনা পড়িয়া দেখো জন্মকালীন বিষয়াবলী পড়িয়া দেখো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে সব ঘটনাবলী সংঘটিত হয়েছে দুনিয়ার কোন নবী রাসূলের জন্মকালীন তো হয়েছে না আল্লাহর সৃষ্টির মাঝে অন্য কেউ দ্বারা হয়েছে না তোকা সুবহানাল্লাহ মা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ফরমায় আমি যে গর্ভবতী আমার গর্ভের মাঝে যে বাচ্চা আছে আমি বুঝলাম কিনা কারণ আমার মাঝে তো মেয়ে লোক গর্ভবতী যেসব আলামত এটা পরিপুষ্ট হয় নাই দেখা যায় নাই আমি বুঝলাম কিনা মেয়ে লোক গর্ভবতী মাসিক ফুটবল হয়ে যায় পেট মোটা হয়ে যায় শরীর বার হয়ে যায় কত সমস্যা দেখা দেয় তাই মানে এটা কোনটাই আমার দেখা পাচ্ছে না কিন্তু আমি যে গর্ভবতী এটা আমি বুঝলাম কিনা ওয়া উতিয়াত উম্মুহু ফিল মানাম فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية আমি বুঝলাম কিনা আমি রাত্রে ঘুমাইতাম ঘুমানির মাঝে দেখতাম খেবা খারামায় ডাকিয়া করাবে না গো তোমার শুভ সংবাদ দিবার লাগি আইছি তোমার গর্ভের মাঝে অবস্থান কইরা বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া तमाम জানোর সরদার এবং तमाम দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি ও আমি বুঝতাম যে আমি গর্ভবতী আমার সন্তান যেদিন প্রসবের সময় আইল আমি বুঝলাম না আজকে যে আমার সন্তান প্রসব হইবা কিন্তু আমি দেখলাম আমার ঘরের মাঝে পুত পবিত্র চরিত্রবান বেটি নহলাই সঞ্জারারে আমি জীবনে দেখছি না একজনে আমারে পরিচয় দিলা আমি ফেরাউনের স্ত্রী আসিয়া বেহেশত তাকিয়ে আইছি আখেরি জমানার নবী আজকে আপনার ঘরে জন্ম দিবা আপনার সহযোগিতা করার লাগে আর একজনের পরিচয় দিলা আমি মরিয়ম আমি ঈসা নবীর মা আমি বেহেশত তাকিয়ে আইছি আমি না তোমার সহযোগিতা করবার লাগে আখেরি জমানার নবী জন্মগ্রহণ করবা ওয়া আসিয়াত ওয়া মারিয়ামু বিনিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া আসিয়া এবং মরিয়ম আইসন আমি না কই সুবে সাথী কইলে রবিউল আউয়াল 12 তারিখ রাতে আমি দেখলাম আমি কোনটা অনুভব করতাম পারলাম না আমার তাকে নূর জাহির হয়ে গেল এই নূর জাহির হওয়ার কারণে আমি মক্কা শরীফ বইয়া কিসরা এবং কায়সারের রোম এবং পারস্য সম্রাটদের রাজপ্রাসাদ নিজের চোখে দেখে নিলাম সুবহানাল্লাহ কিসরা কায়সারের রাজপ্রাসাদ আমি দেখলাম নূরের বদৌলতে তাহলে ইমান বাড়ে না যাও বলতেন না নবীর প্রতি মহব্বত বাড়ে না যাও বলে
ফায়দা আছে না ইমান নবীর প্রতি মহব্বত নামতে ইমান নবীর মহব্বত ছাড়া ইমান পুরো হয়নি আল্লামা ইকবালে হয় ভিডিও করম দেখি মরদে কুরআন রূহে ঈমান জানে দিন হস্তে হুবে রাহমাতুল লিল আলামিন ওকা সুবহানাল্লাহ মরদে কুরআন রূহে ঈমান জানে দিন হুবে হস্তে রাহমাতুল লিল আলামিন হুবে হস্তে রাহমাতুল লিল আলামিন ইকবাল কোরআনের মগজ 214টা কোরআন শরীফের সূরাটা কোরআনের বডি কোরআনের মগজ হইল রাহমাতুল লিল আলামিনের মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হইল ঈমান আর ঈমানের রূহ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত আর দাড়ি টুপি পাঞ্জাবি এগুলোর ধর্মর নিশানা আর ধর্মর মুহইলা ধর্মর জানইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত হোক সুবহানাল্লাহ নবীর মহব্বত ছাড়া ঈমান কামিল হয় না নবীর শান মান বর্ণনা করা तमाम মখলুকাতের পক্ষে সম্ভব না এর লাগি করতে হয় মুহাম্মদ কো খুদা জানে खुदा को मुस्तफा जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने मोहम्मद रे अल्लाह सिनोन अल्लाह रे मोहम्मद सिनोन शरीयत रे आईने मोहम्मद अब्दुहु व रसूलु अल्लाहर बंदा रसूल हकीकत मोहम्मद किता अल्लाह ताला खुदा बंदा खुदा सुबहानाल्लाह मोहम्मद और हकीकत एकमात्र अल्लाह जाने अल्लाह के अल्लाह नबीर ইব্রাহিম আলাইহিস সালামে মূর্তি ভাঙ্গি দিছন ভাঙ্গা বড়ার বলার মাঝে কুটাল বস্তায়া দিছন তান বাপসা চাইয়া কই ও ইব্রাহিম আমরার কথা কোন বাংলোতে তাই বলে আমি জানি না তোমরা বড় বড়ারে শিখাও এই তো মগলা নাম করতে নাম বলা তুই কুটাল বস্তায় আদরে বলে ইব্রাহিম তুমি ব্যাকরণ হওয়া তুমি ওইটা বটাইছো মানে আমি উঞ্চি মাঝে মধ্যে তুমি তার বিরোধিতা করো মূর্তি মারবো কিনা মূর্তি পর মারতে পারে না বেটা তুমি তাই ও কিতা হবা মূর্তি মারবো কিনা মূর্তি যদি মারতে পারে না তারে ভাঙিলে হে যদি তারে নিজরে রক্ষা করতে পারে না তে তোমার তারে রক্ষা করবো কিনা যে নিজরে রক্ষা করতে পারে না হে অন্যরে রক্ষা করবো কিনা মূর্তিরে মারতাই মূর্তি মারতে না ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় খোদারে মারতাও সবে মিল্লা কোন সে ভাঙছে মারতে না মাথায় গেছে না কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাবা শরীফ 360টা মূর্তি রাখা লাখ মানত উজ্জা হুবল বিভিন্ন নামে 360টা মূর্তি দেখো গাই মূর্তি হলে কিতা করছে বিফিসাহিল আলসুদিল আরাবিয়া স্পষ্ট আরবি ভাষায় আল্লাহ নবীর জন্মের সময় রবিউল আউয়ালের চাঁদের 12 তারিখ 360টা মূর্তি মাথা তোলে দিয়া ফুরুয়া সজিদার মাঝে পড়িয়া সেও মাথা লাগছে না আরবি ভাষায় মাঝে উঠেছে আজকে আমি নার করো আখেরি জমানার নবী তসবিহ বাঁচন যে কাবা বাইতুল্লাহর মূর্তি পূজার কলঙ্ক তাকে পবিত্র করবা মূর্তি পূজার কলঙ্ক তাকে যে নবী পবিত্র করবাই যাচ্ছ ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম মূর্তি ওকে বাচ্চা উঠিছে এর লাগি হযরত হালিমা সাদিয়া ফরমান বহু জাদুর নিতে দুধ খাওয়াইবার লাগি দুনিয়া হল হইয়া লাগি আমি সব শেষে আইলাম কোন বাচ্চা না পাইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর নিলাম ইতিম বাচ্চা জানিয়া কিন্তু আমার ঘরে নেওয়ার বাদে বরকত শুরু হইছিল আমার যে উঠে দুধ দিত নাই উঠোর দুধ বাদে ভরি গেল দুধে ভাত ভরি গেল আমার যে বকরি দুধ দিত নাই বকরির বাদে দুধ আইলো আমার স্তন আমার অন্য বাচ্চারে দুধ খাওয়াইবার মতো আসিল না কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ নেওয়ার বাদে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল সবচেয়ে আশ্চর্যজনক যে ঘটনা আমি দেখলাম দুধের শিশু মুহাম্মদরে আমি বিছনাত কুম্বা তৈয়ার রাখা অন্য খাজো যাইতাম আমি ফিরিয়া দেখতাম আসমানও সার উঠিছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে ঘুমো শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের সামনে তার মুবারক হাত দিয়ে
যে বা ইশারা করতা সান হেদিয়া দুনিয়া সেই দিকে যাইতো। সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত বাড়ে না, এটা শুনলে মাত্র না যাবো বাড়ে না, নবীর প্রতি তারিফ বাড়ে না, এটা বিদাত হইতে পারে। বিদাত তো আমরা উত্তর বলি ওয়ালাকাত বিহামলিহি কুল্লু দাব্বাতিন লিকুরাইশিন বিফিসাইল আলসুনিল আরাবিয়া। ওয়া গুবরে মাঠে দি কুদি যাও কোন গুড়ায় মাঠে দি বসে তুমবাই মাঠে দি। কিন্তু আল্লাহ নবীর যে সময় জন্ম সময় আইছে ওয়ালাকাত বিহামলিহি কুল্লু দাব্বাতিন লিকুরাইশিন বিফিসাইল আলসুনিল আরাবিয়া। আমার নবীর জন্মের সময় কুরাইশ সকলের চতুষ্পদ জন্তু হলে গুড়া গাদায় বকরিয়ে দুম্বায় বিফিসাহিল আলসুনিল আরাবিয়া স্পষ্ট আরবি ভাষায় মাথা আরম্ভ করছে। আখেরি জমানার নবী আচ্ছল ওকা সুবহানাল্লাহ। وتباشرت وحوش المشارق والمغارب وتوقع البحرية। নবীর জন্মের সময় পূর্ব প্রান্তের চতুষ্পদ জন্তু হলে পশ্চিম প্রান্তের চতুষ্পদ জন্তু হলের গেছে তাবাসারাত বশারত পৌঁছায়, শুভ সংবাদ পৌঁছায় যে আখেরি জমানার নবী তশরিফ আনিয়েছেন। শুধু শেষ নাই ওয়া তাওয়াক্কুল বাহরিয়া, স্থলভাগর খালি নাই, জলভাগর যত প্রাণী আছে জল রাশির মাঝে, নদীর মাঝে, সাগরের মাঝে, পুকুরের মাঝে, জলাশয়ের মাঝে যত রকম প্রাণী আছিল ওয়াতাওয়াকুল বাহরিয়া একে অন্যর লোকে কুলাকুলি করে আর কয় রে আমরার ভাগ্য জ্বালা হয়ে গেছে, জমিন আখেরি জমানার নবী তশরিফ আনিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব ছোটবেলায় হালিমায় লইয়া আইছেন, বাবার বাড়ি দেখাইয়া দিবার লাগিন শিশু নবীরে 2-3 বছর বয়স। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব নাতিরে খবর দি বেড়াইয়া গিয়া মায়া হরি কোন লইছেন। মনের মাঝে আজকে মইল আমার ছেলে আব্দুল্লাহ নাই, আল্লাহ আব্দুল্লাহর গরু আল্লাহ দান করছে। তাই মূর্তি পূজারি হল লগে তাই কাবা শরীফর মুতল্লি তাই খাদিম তাই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কুলো হরি খবর দিয়ে গেছাইয়া কাবা শরীফ লইয়া গেছেন গিয়া কাবা তোয়াফ করুন। এ পর্যায়ে মনের মাঝে এসে আমার নাতি গুতা ছোট হজরে আসওয়াদের খানদান লইয়া যাই, আমার নাতিরে দিয়ে হজরে আসওয়াদের একটা চুমা দেওয়াই যে আমার নাতির লাগি বাধা হইব। আব্দুল মুত্তালিবে কইল আমি আমার নাতি লইয়া হজরে আসওয়াদের দিকে আস্তে আস্তে রওনা দিছি চুমা দেওয়াইবার লাগি। ছায়া দেখি হজরে আসওয়াদ কাবা শরীফের কোথা থাকি বাড়াইয়া দৌড়াইয়া আমার নাতির দিকে আইয়া হোক সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ আমার নাতির খানদান জবানর খানদান রেডি হইয়া নিজরে ফাটিয়া দিছন চুমা দিবার লাগি। আর ওর মানুষে মেঘ ভাই জন্য আমার কাছে অনুরোধ করছো একটা ব্যবস্থা করার লাগি। আমি আমার নাতি শিশু মুহাম্মদ রে লইয়া যেমনে বাড়াইছি প্রখর গতি মেঘমালাই আমার নাতিরে ছায়া দেলাইছে। আমি কাবা শরীফের দেওয়ালের লগে আমার নাতি লাইন দেওয়াইয়া খাড়া করছি। কুদরতি ভাবে খান্দি মালাইয়া আরো বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। এটা তো বিদাত, ওটা তো হইল বিদাত বা তোকে ধর্ম কর, এটা বিদাত কি মনে করো? এইটা না জানি তো দেওয়া ইলা বিদাত যত খালি করো না কত বাইতর আমরা বলি, আমরা কত বাইতর গম আমরা করি, এটা তো বাইতর বিদাত বলা যায়। এটার থেকে আমরা গাদা ওটা বলে না যায়, নবীর বিদাত না যায় সেটা হয়। এসব ঘটনা শুনলে নবীর প্রতি মহব্বত বাড়ে। আর নবীর মহব্বত ঈমানের অংশ। নবীর মহব্বত ছাড়া ঈমান কামিল হয় না। এইসব ঘটনা শুনলে নবীর শৈশব কিশোর, নবীর বাল্যকাল উৎপাদের ঘটনা এটা শুনলে ঈমান তাজা হয়, নবীর প্রতি ঈমান বাড়ে। আর ঈমান যদি মজবুত থাকে
দুনিয়ার কোন শক্তি মুসলমানরে পরাজিত করতে পারে না। এর লাগি মিলাদ শরীফের মাঝে ঈমান বর্তনের ঔষধ আছে, ঈমান উদ্দীপনার ঔষধ আছে। এই মুসলমানরে ধ্বংস করতে হইলে ঈমানরে গুন্ডি খাওয়াইতে হইব, ঈমানের মাঝে খতরাইয়া দিব। ইহুদি খ্রিস্টান হলোর একটা কৌশলের অংশ এই ওহাবীয়কে বাস্তবায়ন করে, এটা কৌশলের অংশ বাস্তবায়ন করে। রাসূলুল্লাহর মহব্বত ইটাও যাবো পারেন না। রাসূলুল্লাহর মহব্বতের পরিণাম কিটা? আল্লাহর নবীর যুগে একই জান্নাতে বসবাস। সুবহানাল্লাহ। নবীর মহব্বত যদি আমার দিলে থাকে তাহলে জলে স্থলে তার মর্যাদা এবং সম্মান দিবে। আল্লাহ নবীর খিদমত করতে যার ব্যক্তি হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে নৌকাগুলো বানাইছে, মানে জলপথে সফর বানাইছে, যে নৌকায় ভ্রমণ করি তাই যাইরা ও নৌকা গিয়া হঠাৎ এক জায়গা গিয়া সাগরের মাঝখানো গুলি করে বিধ্বস্ত ইয়া ভাঙিয়েছে। ভাঙ্গার বাদে এখন মানুষ যে জায়গায় আত্মীয় উঠবার চেষ্টা করতে মারা গেছে, তাই দেখলার কোনো গতি নাই, নৌকার এক ভাঙ্গা কাঠের টুকরা বাঁশের ওখান থেকে তাই নাজ্জা হয়ে দরকার। ও কাঠের টুকরা বাসি 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 আইয়া সরো লাগলো। লাগার বাদে তাই উঠিছে, উঠার বাদে এখন যখন বিশাল জঙ্গল আর জঙ্গল, কিন্তু মানুষ আছে বলে বোঝা যায় না। তাই এই জঙ্গলে ভাই বাধা দিছে যে জনবসতি আইটা কোনো মানুষের কি লাগান পাওয়া যায় জীবন রক্ষার লাগি। সুবহানাল্লাহ। খালি জঙ্গলার ভাই বাধা দিছে, একটু খালি বাঁচলেও দেখো যে জঙ্গলার মাঝে মানুষ তো নাই, বরং হিংস্র প্রাণী এই জঙ্গল ভরা। বাঘ সিংহ চতুর্দিক তাকে তাদের ঘেরাও করে দিছে। বাঘ সিংহ ঘেরাও করে তাই যে আমরা এই হিংস্র প্রাণীর আক্রমণ থাকি নিজের বাঁচাইবার থাকি কিতাব ব্যবস্থা করতা। হঠাৎ আল্লাহর নবীর কথা তার মনে হইয়া যাইল যে আমি তো আল্লাহর হবিবর কিছুদিন খেদমত করছি, আমার মাঝে তো আমল নাই যে চতুষ্পদ জন্তুই আমার কথা শুনত, বরং এরা যে সময় মারমুখী আক্রমণাত্মক হইয়া তার প্রতি অগ্রসর হইছে। হযরতে সফিনায় ডাকিয়া হন, ও হিংস্র প্রাণী হন, ও বাঘ বল্লুক হন, ও সিংহ হন, তুমি তাই আমার লগে বদ ব্যবহার করিও না, তুমি তার আমার পরিচয় জানো যে আমি হইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দি, আল্লাহর হাবিবর খাদেমা হযরতে সফিনা। আঙ্গুল তুলা দিলেন এই কথা কইছেন। বন্য প্রাণী হিংস্র প্রাণী হলে তাদের সালাম জানাইয়া আগে পিছে তাদের বেরি করি দইয়া লোকালয়ে নিয়ে পৌঁছাইয়া দিছে। লোকালয়ে নিয়ে পৌঁছাইয়া দিছে। এরাও উপহার হয়ে গেছে যে আল্লাহ নবীর খাদেমা, নবী নাই, নবীর খাদেমা বান্দি। নবী ছিল না কোন পশু, নবী সব পশু চিনছে, মাত্র দেখা চিনছে না। নবী ছিল না খালি মানছে আশরাফুল মখলুকাত হইয়া। নবী 10 জনের লাগান একজন, বড় ভাই লাগান একজন, 200 গুণে মানুষ ইত্যাদি। নবীর সামনে কার্যক্রম করতো না, কোন কাবিয়া হয়েছে নি, মুসলমান নামদারি হতে হয়েছে। আর নবীরা চিনছে একবারে বন্ধন বলার হরিণী তাকে আরম্ভ করিয়া সব মখলুকাতে নবী চিনছে যে নবীর লাগান হইতে পারেন না। খাইরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি মানে নবী সর্বশ্রেষ্ঠ। মানুষের নবীর সামনে নবী করছে, হরিণী চিনছে না নবীরে। হরিণী শিকারী যাবো একটা করছে, তাকে বাচ্চাতে বলো যা আল্লাহর হবিবরা দেখে আমার বাচ্চা তুই আইসি। শিকারী যাবো একটা বলছে আল্লাহর হবিব আমার স্তনর মানে দুধে আমার সটপটি করে আমার বাচ্চা দুপাস আমার ছাড়িয়া দেউকা, আমি আমার বাচ্চা ধরে দুধ খাওয়াইয়া আবার আইমো আপনি জানি নৌকা। হুজুরে হরিণকে ছাড়িয়া দেয় হরিণের কথা শুনিয়া হরিণ গেছে, দুধ খাওয়া দিন লাগছে, বাচ্চা ধরে ঘুম লাগিয়ে গেছে। শিকারিয়া যাবো আমার হরিণ পাই আল্লাহ নবী খারাপ আমি ছাড়ছি আইব। ওইটা একটা কথা হইল বিশ্বাসের কথা, বন্য প্রাণী ছাড়ি কিছু আর পারাইব যাইব। হরিণের ঘুম লাগিয়ে গেছে, হুজুরে আওয়াজ দিছেন আল্লাহু আকবার, ওজা হরিণের খানো আওয়াজ গেছে। বাচ্চা ধরে হইরে শেষ মেশি দুধ খাইলাও,
শিকারির গেছে গেলে তো আমি জবই বুয়ার ফিরিয়া আইতাম নাই, তোমার আর আমি থাকতাম নাই, নবীরে যাও ভিন্দি আমি আইছি। হুজুর আল্লাহু আকবার বলে সিংহা অরিন্নে কলিমায়ে শাহাদাত পড়ি পড়ি আল্লাহর হাবিবর রিসালাতর সাক্ষী